হ্যালো সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সামনে একটা নতুন বাংলা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো বেসিক্যালি এটা হচ্ছে যেই ফ্রেগরেন্সের ব্যাপারে রিভিউ করব সেটা হচ্ছে আল হারামাইনের অ্যাম্বারউড গোল্ড এডিশন। সো চলেন তাহলে ভিডিওটা শুরু করি। তো শুরুতেই বোতলটা নিয়ে কথা একটু বলি। বোতলটা দেখতে সিম্পলিস্টিক, বোতলটা ভারী, ডেফিনেটলি বোতলটা ভারী, খুবই সিম্পলিস্টিক কিন্তু দেখতে খুবই সুন্দর। সুন্দর বলতে গেলে সামনে দিয়ে এখানে একটা প্লেক স্টাইলের মতন একটা আর কি বটল, কিন্তু এই প্লেকটা কিন্তু প্লাস্টিক, রাইট? এটা মেটাল না। মেটাল যদি মেটাল থাকতো তাহলে টিং 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 শব্দ করতো, কিন্তু এটা প্লাস্টিক। সমস্যা নাই, ওকে, অসুবিধা নাই, চিপ রেঞ্জে পাচ্ছেন, নট আ বিগ ডিল। এরপরে এই যে অ্যাম্বারউড হারামিন, এখানে সব কিছু এনগ্রেভিং করা। এটা 200 ml, এই যে গোল্ড এডিশন। আর বটলের সাইড দিয়ে এবং পিছন দিয়ে পুরো জুসটা দেখতে পারবেন। এবং নিচে এরকম কোনো স্টিকার টিকার আপাতত এখানে নাই, ঠিক আছে। এবং ক্যাপটার ব্যাপারে বলতে গেলে ক্যাপটা হেভি আছে। মানে হেভি বলতে গেলে ওরকম হেভি না, মানে জার্জ অফ টাইপ অথবা কি বলে আফনার 9 PM টাইপ, অত হেভি না। বাট হ্যাঁ, ওয়েট আছে এটা। ভিতরে ক্যাপের ভিতরটা পুরোটা প্লাস্টিক, কিন্তু বাইরের যেই কাভারিংটা আছে, এই কাভারিংটা একটু মেটাল টাইপ, মেটাল বলা যায়। আর উপরে সুন্দর এনগ্রেভিং করা আছে আল হারামাইন সিন্স 1970। সো ইয়া, আর আপনারা অনেকেই হয়তো বা জানেন যে আল হারামাইনের যে ওনার, সে বাংলাদেশি এবং তার বাড়ি মেবি সিলেটে মোস্ট লাইকলি, যতটুকু আমি পড়েছি আর কি, উইচ ইজ আ ভেরি নাইস থিং। সো বলা যেতে পারে সোর্ট অফ লাইক মেড ইন বাংলাদেশ, অর লাইক বাংলাদেশি, এক মানে কাইন্ড অফ লাইক বলা যেতে পারে ইন আ সেন্স। সো ইয়া, সো স্প্রেয়ার ব্যাপারে, স্প্রেয়ার জিনিসটা দেখতেই পাচ্ছেন। এটা পুরাটা গোল্ডেন, কিন্তু আনফর্চুনেটলি এটার স্প্রেয়ারের উপরে ওরকম কোনো ডিটেলস নাই। আমি কিছু কিছু ইয়েতে কিছু কিছু ক্লোন হাউস দেখছি যারা স্প্রেয়ারের উপরে কিছু কিছু ডিটেলিং রাখে, দেখতে ভালো লাগে। আমি পার্সোনালি প্রেফার করি যে স্প্রেয়ারের উপরে যদি কিছু ডিটেলিং থাকে, যেরকম আর্মাফের কিছু কিছু স্প্রেয়ারের উপরে দেখবেন যে আর্মাফ লেখা থাকে। সো এটা একটা ভালো একটা টাচ দেয়। বাট ওই আর কি, থাক, লেখা নাই আর কি বল। সো জাস্ট বললাম যে এটা একটা ভালো একটা মানে জিনিস দেখায় আর কি। সো এই আর কি, এখন স্প্রেয়ারটা স্প্রে করে একটু দেখি। দেখতেই পারতেছেন হোয়াইট ডিস্ট্রিবিউশন। ও মাই গড, স্মেলটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। ট্রাস্ট মি, স্মেলটা মানে আমি যেরকম ফ্রেগরেন্স ওয়্যার করি অথবা ওয়্যার করতে এক্স্যাক্টলি পছন্দ করি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম টু সেম ওই ক্যাটাগরিতে ফিট করে। সো বলতে পারেন যে এটার ব্যাপারে হয়তো আমি একটু বায়াস থাকতে পারি। বাট হ্যাঁ, এখন একটা জিনিস যদি আপনার পছন্দ হয়, একটু ওইটার প্রতি আপনার মনটা ঝুঁকবে অথবা একটু বায়াসনেস থাকবে, খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এই আর কি। বাট আমি চেষ্টা করবো এটার একদম অনেস্ট সব কিছু বলার জন্য আপনাদেরকে, যদিও অনেস্টের মধ্যে একটু বায়াসনেস থাকবে, একটু বুঝে নিয়ে আর কি ওভাবে, কারণ এটা জিনিসটা আমার পছন্দ, এই আর কি। অনেকের আছে আবার এই টাইপ অফ সেন্ট প্রোফাইল পছন্দ না, টু অনেক বেশি মাস্কি লাগে, সুইট লাগে, অথবা মেলই লাগে, একটু ফিমেল ফিমেল বেশি লাগে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা নট জাস্ট ফিমেলস, মেলসরাও খুব ইজিলি ওয়্যার করতে পারে এটা। যাই হোক, তো স্প্রেয়ারটা তো দেখলেনি, প্রেশারাইজড স্প্রেয়ার। সো প্রেশারাইজড স্প্রেয়ার দেখেন এটার মানে জিনিসটা হচ্ছে কি, প্রেশারাইজ স্প্রেয়ার, হ্যাঁ, স্প্রে করতে ভাল লাগে, দেখতে খুব সুন্দর লাগে। আমার ক্ষেত্রেও সেম, দেখতে সুন্দর লাগে, স্প্রে করতে ভাল লাগে, খুবই স্মুথভাবে বের হয়, ঠিক আছে। কিন্তু একটা সমস্যা কি, যখন অনেক সময় না একটু একটু এদিক সেদিক বাতাস থাকে না, তখন আপনি যখন প্রেশারাইজড অ্যাটমাইজার দিয়ে স্প্রে করতে যাবেন, তখন না দেখবেন ম্যাক্সিমাম ফ্রেগরেন্স না বাতাসের সাথে এদিক নালে উপরের দিকে না নিচের দিকে চলে যাচ্ছে। মানে যেই জায়গায় আপনি স্প্রে করতে চাচ্ছেন সেই জায়গায় কিন্তু যেই পারফিউমটা গিয়ে বসতেছে না, আনফর্চুনেটলি। সো প্রেশারাইজড অ্যাটমাইজারের এটা একটা ডাউন সাইড। এই কারণে আমি সবসময় প্রেফার করি যে অ্যাটমাইজারগুলো থাকে না যে শ্যুট করে, ওয়াইড বার্স্টে মানে স্ট্রংলি শ্যুট করে, ওই টাইপ অ্যাটমাইজার আমার সবসময় প্রেফারেবল আর কি। যেরকম আপনারা দেখবেন যে জার্জ অফের কিছু কিছু অ্যাটমাইজারটা আপনার দেখেন যে একদম থাম থাম শ্যুট করে, এরপর নিশানে, এরপর আপনার আরেকটা কী জানি, ওয়াইএসএল যে লানুইডেলন, ঠিক আছে, ওই টাইপ অফ অ্যাটমাইজার যেগুলো থাম 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 করে শ্যুট করে। সো ওই টাইপ অফ অ্যাটমাইজারগুলো ভালো, ওটা আপনার বাতাস থাকলেও মানে এই স্প্রেগুলো এদিক ওদিক যায় না, কারণ এত জোরে শ্যুট করে যে ডিরেক্ট লেগে যায়। যাই হোক,
তো এটা গেল। এখন আসি স্মেলটার ব্যাপারে। তো এইটার স্মেলটা ছোটোখাটো করে বুঝাইতে হইলে ফ্রুটি, মাস্কি, সুইট, দ্যাটস ইট। একদম সিম্পলভাবে বুঝাই দিলাম, ফ্রুটি মাস্কি সুইট। যদি এরকম টাইপ অফ ফ্রুটি সুইট ফ্রেগনেন্স আপনার অনেক ভালো লাগে তাহলে এটা ডেফিনেটলি আপনারা পছন্দ করবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিরেক্ট আমি বলবো এরবাপুরার ক্লোন ফ্রম জার্জফ। আর এরবাপুরা টাইপ ফ্রেগরেন্স ম্যানসেরার হাউসের একটা আছে, ম্যানসেরা ইয়ার্ডিন এক্সক্লুসিভ। এরপরে আছে হচ্ছে লোকে লাতাফার একটা আছে, লাতাফা আনাবিয়েত হোয়াইট, ওইটা মনে হয় আনাবিয়েত হোয়াইট, ওইটাও এরবাপুরারই ক্লোন, বাট এটা থেকে আর অনেক লোয়ার কোয়ালিটি। তো এটা গেল। এখন এই ফ্রেগরেন্সের আর কি একটু স্মেলটা আমি আপনাদের ডিটেলে ডিসক্রাইব করি টপ থেকে এন্ডে। তো ওপেনিং যখন আপনারা স্প্রে করবেন তখন আপনারা একটা এত সুন্দর একটা সিট্রাসি একটা নোট পাবেন। অ্যাজ ইন সুন্দর বলতে গেলে এখানে সিট্রাসিনেসটা না, অথবা যে সিট্রাসিনেসের যে ওপেনিংটা আছে এটা শার্প না, ঠিক আছে। এখানে সিট্রাসিনেসটা অনেক রাউন্ডেড, ঠিক আছে, মানে অনেক, মানে মনে হবে যে ক্রিমি, অনেক স্মুথ, অনেক সফট, অনেক ফ্লাফি টাইপ অফ সিট্রাস, শার্প কিছু না, ঠিক আছে। মানে অনেক থাকে না যে অনেক ফ্রেগ্রেন্সে মানে স্প্রে করার পর সিট্রাসটাকে একদম ধাম করে নাকে বাড়ি খাওয়া অথবা সামথিং লাইক দ্যাট, এটার মধ্যে এই জিনিসটা নাই। খুবই স্মুথ পলিশড টাইপ অফ সিট্রাসি ওপেনিং, যেই টাইপ অফ সিট্রাসি ওপেনিংটা আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। এই টাইপ অফ সিট্রাসি ওপেনিংটা আমাকে মানে মনে করায়, আমি বলতেছি না এক্স্যাক্টলি, বাট মানে এই টাইপের সিট্রাসি ওপেনিংটা, এরকম রাউন্ডেড সিট্রাসি ওপেনিংটা আমাকে মনে করায় নিশানে আনির কথা। আর নিশানে আনিতে এই টাইপ অফ রাউন্ডেড, এত সুন্দর একটা রাউন্ডেড সিট্রাস ওপেনিং, সো ওই জিনিসটার কথা মনে করায়। সেম না কিন্তু, আগেই বলতেছি সেম না, বাট জিনিসটা মনে করায় যে ওই টাইপেরই কোয়ালিটি, মানে কোয়ালিটি না, মানে ওই টাইপেরই আর কি ওপেনিংটা। সো মানে লাভলি ওপেনিং আর কি বেসিক্যালি। সো এই সিট্রাসিনেসের সাথে আপনারা সফট একদম রাউন্ডেড সিট্রাসিনেসের সাথে আপনারা সোপি ভাইব পাবেন, অ্যাজ ইন সাবান, বাট সাবানটা না অনেক ক্লিন, অনেক লাইক পশ একটা সাবান, লাইক থাকে না মানে অনেক অনেক দামি সাবান, ঠিক আছে। কাইন্ড অফ লাইক দামি সাবান বলতে গেলে কেমনে বোঝায়, মানে ডাফ সাবানের মতো, ঠিক আছে, মানে অনেক দামি, ঠিক আছে, দামি সাবান। এটা এটা কোনো যে আপনার কি বলে কসকো সাবান না, অথবা তিব্বত 570 ওরকম সাবান না, ঠিক আছে। একটা সোপিনেসের ফিল পাবেন, বাট অনেক হাই আপ ক্লাস, মনে হয় যে অনেক দামি একটা সাবানের একটা মানে গন্ধ, একটা সোপিনেস, ঠিক আছে, ওইটা। এখন ওপেনিংটা মোরলেস এটা 20 মিনিটের মতন থাকে, ঠিক আছে। তো ওপেনিংটা যখন ওই 20 মিনিট চলতে থাকে না, পরে দেখবেন যে 10 মিনিটের মাথার মধ্যে এই ওপেনিংয়ের সাথে আপনার ফ্রুটিনেস অ্যাড হইতে থাকে। আর ফ্রুটিনেসটা স্পেসিফিকলি আপনাকে বলে দিই, বাঙ্গি, হ্যাঁ মেলন, মেলনের বাংলা হচ্ছে বাঙ্গি। এখন বাঙ্গি উইথ, ইট উড সাউন্ড ভেরি ফানি টু ইউ গাইস, যে আহ, এটা লাইক এটা এটা আসলে বেসিকলি বাঙ্গি, বাঙ্গি ফ্রেগরেন্স বেসিকলি বলতে গেলে বাঙ্গি বেসড। বাট এখানে বাঙ্গি জিনিসটা হচ্ছে আহ, যদি আপনারা বাঙ্গির স্মেলটা অথবা বাঙ্গি খেয়ে যদি আপনারা পছন্দ মানে করেন, তাহলে ওই স্মেলটার বেসিকলি স্মেলটা এরকমই। তো 10 মিনিট পর দেখবেন, ওপেনিংয়ের 10 মিনিট পর বাঙ্গির স্মেলটা দেখবেন অ্যাড হয়ে যাচ্ছে ওই সুন্দর সফট সিট্রাসিনেসের সাথে, কিন্তু 20 মিনিটের মাথায় দেখবেন সিট্রাসিনেসটা গন। বাট যে ওই যেটা বললাম যে ওই ওই সাবানের যেই ছোটো যে সোপিনেসটা, এটা কিন্তু রয়ে যায়, এটা কিন্তু একদম প্রায় অলমোস্ট শেষ পর্যন্ত রয়ে যায়। তো এই যে সোপিনেসটা, এটার সাথে বেসিক্যালি যে ওই বাঙ্গির স্মেলটা, ওই বাঙ্গির সাথে বেসিকলি আপনি মনে করেন এক গাদা চিনি দিয়ে দিছেন, ঠিক আছে। মানে বাঙ্গি কেটে ওটার উপরে পুরা এটারে মনে করেন আপনি চিনি চিনি দিয়ে এটাকে পুরো ইয়ে করছেন, কোট করছেন, ঠিক আছে, মানে উপরে দিয়ে পুরো চিনি টিনি ঢেলে একদম অবস্থা মানে একাকার অবস্থা এরকম। না হলে আপনি মনে করতে পারেন বাঙ্গি জুস, যেটার মধ্যে আপনি 2-3 চামচ চিনি দিয়েছেন, ঠিক আছে, ডায়াবেটিসওয়ালা বাঙ্গি জুস বেসিকলি, মিষ্টি। সো এই টাইপের আর কি স্মেল। তো এটা দেখবেন যত ড্রাই ডাউনের দিকে যাবে, ওই বাঙ্গি নোটটার সাথে মাস্কি নোটটা অ্যাটাচড হবে, একটু ভ্যানিলা পাবেন, ঠিক আছে। সো মানে বেসিকলি যত ড্রাই ডাউনে যাবে তত বেশি সুইট হবে। আর দেখবেন একটু পাউডারি টাচ আছে, একটু, বাট পাউডারি টাচটা হচ্ছে কি আপনি একদম মানে যদি মানে ভিতরে গিয়ে মানে একদম ক্লোজ স্মেল করেন তাহলে পাউডারি টাচটা পাবেন, না হলে কিন্তু খুব একটা পাউডারি টাচ এয়ারে খুব একটা বেশি বোঝা যায় না। বাট
একদম মানে ক্লোজলি স্মেল করলে মাস্কিনেসের যে পাউডারি টাচটা ওইটা বোঝা যায়, ঠিক আছে। সো এটাই বেসিকলি, স্মেলটা যে খুব একটা বেশি চেঞ্জ হয় তা না, বাট ওই যেটা বললাম ওই 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 বাঙ্গির সাথে যে ভ্যানিলা মাস্কিনেসটার সাথে একটু মানে হালকা একটা ওই যে সোপিনেস, ওই যে সাবানের একটা সুন্দর একটা ক্লিন পশ কাইন্ড অফ সাবানের একটা স্মেল থাকে, এটাই বেসিকলি পরে চলতে থাকে আর কি। আর চেঞ্জ বলতে গেলে ওই শুরুতে যেই সুন্দর রাউন্ড সিট্রাসটা এটা 20 মিনিটের পর চলে যায়, বা এরপরে জাস্ট মানে সুইট হইতে থাকে আর কি বেসিকলি ফ্রেগরেন্সটা। সো আপনারা যদি বেসিকলি ফ্রুটি সুইট টাইপ অফ ফ্রেগরেন্স পছন্দ করেন, আমার মতে এটা আপনাদের কি বলে খুব একটা বেশি অসুবিধা হবে না, এটা খুবই ইজি টু ওয়্যার, ঠিক আছে। এখন যেটা বললাম যে অনেকেই আপনারা বলবেন যে এটা মেলি ফ্রেগ্রেন্স, এটা মেয়েদের স্যুট করে অথবা কিছু একটা, আমার কাছে ওভাবে মনে হয় না, ঠিক আছে। হ্যাঁ, অনেকের কাছে ফ্রেগ্রেন্সের পারসেপশন একটু অন্যরকম, কিছু কিছু আমাদের স্টেরিও টাইপ মেন্টালিটি আছে যে আমরা মনে করি ল্যাভেন্ডার স্পাইসি এটাই হচ্ছে ছেলেদের, একটু উডি টাইপ এটাই ছেলেদের, আর যদি ফ্রেগ্রেন্সের মধ্যে একটু ভ্যানিলা থাকে অথবা টঙ্কা বিনের একটু সুইটনেস থাকে অথবা একটু ফ্রুটি ফ্লোরাল এরকম যদি কিছু হয়, তাহলে এটা ডেফিনেটলি কি মেয়েদের ফ্রেগনেন্স, এটা এরকম অনেক স্টেরিও টাইপ আমাদের কমিউনিটিতে আছে। এবং আমার মতে এই স্টেরিও টাইপ মেন্টালিটি থেকে যদি আপনারা বের হয়ে আসতে পারেন, তাহলে আপনারা অনেক ফ্রেগরেন্স আছে যেগুলো, যেই সব ফ্রেগরেন্সগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, এবং এটা একটা অ্যাপ্রিসিয়েট করার মতনই ফ্রেগরেন্স। তো এটা বেসিকলি গেল স্মেলটার ব্যাপারে। এখন পারফরমেন্সের দিক দিয়ে যদি আসি, পারফরমেন্সের দিক দিয়ে এইটা স্টেলার একটা মানে খুবই ভালো পারফর্মার। কাপড়ে আমি এটার 10টা স্প্রে করেছি, লাইক এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, আবার মাঝখানে এখানে একটা, এখানে দুইটা, সরি আর কি। সো মানে ডুয়েল ডুয়েল স্প্রে করে বেসিকলি 10টা করেছি আর কি। তো যাই হোক, তো এই 10টা আমার কাপড়ে 2 দিন ছিল খুব সহজেই। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে যদি ওয়েদার ভালো আপনাকে ফেভার করে, যদি ওয়েদারটা একটু মনে করেন ঠান্ডা থাকে, মনে করেন 26 ডিগ্রি 25 ডিগ্রি যদি থাকে, তাহলে কাপড় না ধোয়া পর্যন্ত আপনার এটার গন্ধ যাবে না, এটা এত ভালো পারফর্মার কাপড়ে। স্কিনে এটা এটা আপনারা নিজেদেরটা নিজেরা ট্রাই করে নিয়েন, কারণ স্কিনে যেটা বললাম যে আমারটা হয়তো বা আমার স্কিনে হয়তো বা যেটা 6 ঘন্টা থাকবে আপনার স্কিনে ওইটা 2 ঘন্টাও থাকবে না, আপনার স্কিনে যেটা হয়তো বা 6-7 ঘন্টা থাকবে আমার স্কিনে দেখবেন ওটা 1 ঘন্টাও টিকবে না, ঠিক আছে। সো স্কিনেরটা বলে লাভ নাই, আমি কাপড়েরটাই বললাম, ঠিক আছে। স্কিনের যদি আপনারা ফ্রেগরেন্স ট্রাই করেন, ওইটা আপনারা আপনাদের মতনই বেসিকলি ওইটা যাচাই করে নিন, ঠিক আছে। সো এটা গেল। অ্যান্ড যদি প্রজেকশনের কথা বলি, এটা এটার প্রজেকশন নিয়ে আমি খুবই হ্যাপি, অ্যাজ ইন এটা লাউড প্রজেকশন না, এটার প্রজেকশনটা হচ্ছে আপনারা যদি কি বলে নিশানের উলং চা, এরপরে নিশানের আমরা কালাব্রিয়া, এরপরে আপনারা যদি ওইটাকে কি বলে ম্যানসেরার মেলোডি অফ দ্য সান, ঠিক আছে, এই টাইপ অফ ফ্রেগরেন্স যদি আপনারা ইউজ করে থাকেন, ঠিক আছে, তাহলে ওইটার ওই মানে ওই ফ্রেগরেন্সগুলোর যেরকম প্রজেকশন, এটারও প্রজেকশনটাও ওরকম সেম, ঠিক আছে। লাউড কিছু না, ঠিক আছে, খুবই মানে প্লাস টাইপ প্রজেকশন, কিন্তু এটার প্রজেকশন অনেক দূর পর্যন্ত যায়। এবং আমি যতটুকু এটা নোটিস করেছি, এটার প্রজেকশন ইজিলি 2.5 থেকে 3 ঘন্টা যায়, আমি যতগুলো স্প্রে করি ওই অনুযায়ী, ঠিক আছে। এবং এটার প্রজেকশনটা না, যেটা বললাম যে অনেক প্লাস টাইপ, অনেক স্মুথ টাইপ প্রজেকশন, এটা কোনো মানে থাকে না যে থাম করে আর কি, মানে ইয়ে হয় না, মানে লাউড ড্যান্স করে না, ঠিক আছে, মানে সবার নাকে টাকে যায় না, যেরকম ওই যে মন্টাল ম্যানসেরার টোব্যাকো ওরকম টাইপ না, ঠিক আছে। খুবই মানে ধীরে সুস্থে আস্তে আস্তে সুন্দর করে করে প্রজেক্ট করে, এরকম টাইপের এটা একটা জিনিস। আর এটা সিয়াস যদি কথা বলি, মানে পিছনে যে সেন্ট্রালটা হয়, অনেক লম্বা সেন্ট্রাল রাখে, প্রায় 10 ফিট 12 ফিটের মতন সেন্ট্রাল রাখে, ঠিক আছে। আপনি ওখান থেকে হেঁটে যাওয়ার পরও প্রায় 30 সেকেন্ড 40 সেকেন্ড ওইখানে এই স্মেলটা আপনি ওই জায়গাটায় পাবেন, অথবা যেই পরে যে আসবে সে ওখানে ওই স্মেলটা এটা পাবে। তো এইটা এত ভালো একটা মানে ফ্রেগ্রেন্স ইন টার্মস অফ পারফরমেন্স আর সব কিছু মিলে। যদি এটার প্রজেকশন যদি যে ওরকম হেভি হইতো, অনেক অনেক হেভি টাইপ প্রজেকশন হইতো, এই ফ্রেগ্রেন্সটা ডেফিনেটলি মানে নেওয়ার মতন হতো না। কারণ থাকে না কিছু কিছু ফ্রেগরেন্সের ক্ষেত্রে প্রজেকশনটা একটু স্মুথ করতে হয়, একটু যেন ফ্রেগরেন্সটা আস্তে 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 বের হয়, এরকম করতে হয়, ঠিক আছে। এটা কিছু কিছু ফ্রেগরেন্সের ক্ষেত্রে এই আর কি। আর বাংলাদেশের ওয়েদারের যদি চিন্তা করি, এটা খুবই ভালো, এটা অল ওয়েদার টাইপ একটা ফ্রেগরেন্স, ঠিক আছে। শুধু আমি বলবো যে একদম মানে যখন মানে পুরোপুরি ঠান্ডা পড়বে, যখন পুরোপুরি ঠান্ডা বলতে গেলে ওই যে যখন শৈত্যপ্রবাহ যখন চলবে, ওই সময় এটা ব্যবহার না করলেই বেটার। বাট
অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয় এটা বাংলাদেশে আপনারা অল ওয়েদারেই ব্যবহার করতে পারবেন। শুধু আমি বলবো যে অতিরিক্ত যখন গরম পড়বে, অতিরিক্ত গরম যখন ওই যে 37 ডিগ্রি 38 ডিগ্রি সেলসিয়াস, তখন এটা খুব একটা বেশি ভাল লাগবে না, অতিরিক্ত সুইট লাগবে আপনাদের কাছে। ইনফ্যাক্ট 37-38 ডিগ্রি সেলসিয়াস যখন হয়, যে বাংলাদেশের সামার যখন হয় প্রায় 40 ডিগ্রি কাছাকাছি যখন চলে যায়, কোনো ফ্রেগ্রেন্সই আসলে ভাল লাগে না, কোনো ফ্রেগ্রেন্সই ভালো লাগে না, কোনো ফ্রেগ্রেন্স চলেও না, টিকেও না, ভালোও লাগে না। সো ইয়া, যাই হোক, তো এখন এটার ব্যাপারে আর বলতে গেলে যে কোন কোন ওকেশনসে আপনারা এটা ওয়্যার করতে পারবেন, আমার মনে হয় এটা না সব ওকেশনসে ফিট করে, সত্য কথা বলতে গেলে। অফিসে, যদি আপনি ডেটিংয়ে যান, ডেটিংয়ে, মুভি নাইট দেখতে গেলে সেখানেও, ওয়েডিং পার্টি, আপনারা কফি শপে গিয়েছেন, দিয়ে যেতে পারেন, লাইক ডাজেন্ট ম্যাটার আসলে, এটা 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 না সব জায়গায় যায়। মানে এটা দিয়ে গেলে মানে আপনি সব জায়গায় আর কি মানে ফিট ইন হইতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে লোকের টাইপ অফ অল ইন ওয়ান কাইন্ড অফ সিচুয়েশনের জন্য এই টাইপের ডিএনএটা। সো উইচ ইজ প্রিটি, মানে আমার কাছে মনে হয়েছে এটা অনেক ভালো একটা জিনিস আর কি। যদি একটা মানে এটার অন্তত একটা বোতল থাকলে আপনার অন্তত টেনশন করা লাগবে না যে আজকে কোনটা মেরে যাবো, না আজকে এটা মেরে যাই, না আজকে ওইটা মেরে যাই, বা বুঝতেছি না কোনটা মারবো, এটা মারবো নাকি ওটা, এটা নিয়ে ওরকম টেনশন নেই। জাস্ট ধুমসে আপনারা ইউজ করতে পারবেন, এই জিনিসটা একটা ভালো এটা। আর যদি বয়সের ব্যাপারে বলি, আমার মতে এটা বয়স নিয়ে খুব একটা বেশি বলার কিছু নাই। আই থিঙ্ক লাইক এনি এজ আমার কাছে মনে হয় যে এই ডিএনএটা ইউজ করে আপনারা ভালো ফিল করবেন। যদি অ্যাপার্ট ফ্রম ওই মানুষদের ক্ষেত্রে যারা একটু স্টেরিওটিপিক্যাল মাইন্ডসেট আছে আপনাদের, তাদের হয়তো বা এই ফ্রেগরেন্সটা হয়তো বা খুব একটা বেশি পছন্দ হবে না, যেটা বললাম যে এটা মাইন্ডসেটের বিষয়। বাট আমার কাছে পার্সোনালি ফিল হয়েছে যে এটা ছেলে মেয়ে বোথ ওয়্যার করার মতনই। এবং এটা নিয়ে হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা একটা মেয়ের উপরে এটা ভালো দেখাবে ইন আ সেন্স যে ভালো স্যুট করবে। বাট আপনার অ্যাজ আ ছেলে হিসাবে যদি আপনার পার্সোনালিটি খুবই বাবলি পার্সোনালিটি হয়, মানে থাকে না যে ইউ আর বেসিকলি হ্যাপি পার্সোনালিটি, ইজি টু অ্যাপ্রোচ, ঠিক আছে, আপনিও একটু টাইপ অফ এক্সট্রোভার্ট টাইপ, মানুষের সাথে একটু কথা বলেন, ঠিক আছে, মানে একটু ফান করতে পছন্দ করেন, কাইন্ড অফ লাইক দ্যাট। সো ওরকম যদি আপনার পার্সোনালিটি থাকে, তাহলে এটা ইউজ করে আপনারা মানে কমপ্লিমেন্ট পাবেন, এতটুকু শিওর কমপ্লিমেন্ট পাবেন, এবং হেঁটে গেলে আশেপাশে লুকস পাবেন। এটা এরকম একটা টাইপ অফ ফ্রেগরেন্স। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি আপনারা যে একটু সিরিয়াস টাইপ অফ পার্সোনালিটি হন, তাহলে আমার মনে হয় এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, কারণ ওইটা হয়তো আপনাদের পার্সোনালিটির সাথে খুব একটা বেশি যাবে না। তো এটাই বেসিকলি টোটাল যদি ফ্রেগরেন্সটার ব্যাপারে বলতে হয়। সো আশা করি আপনাদের এটা নিয়ে যাবতীয় যা তথ্য সব কিছু আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পেরেছি। সো যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমাকে জানান, আমি আমার বেস্টটা ট্রাই করবো অ্যান্সার করার জন্য। তো আজকে এতটুকুই বেসিকলি। সো চ্যানেলটাকে ডেফিনেটলি আপনারা একটু সাবস্ক্রাইব করেন, এটা আমাকে মোটিভেশন দেয়, এবং ফিউচারে আরও বাংলা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি জানি যে অনেক বাংলা ভিডিও আমার ল্যাকিং আছে, মানে ল্যাকিং বলতে গেলে আমার ইংলিশ ভিডিওর সংখ্যাটা একটু বেশি, বাংলা ভিডিওর সংখ্যাটা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতেছি। লেটস হোপ, আশা করি সময়ের সাথে সাথে বাংলা ভিডিওর সংখ্যাগুলো বেড়ে যাবে, এবং বাংলা ভিডিও করলে আমাদের মানে বাংলাদেশে যারা মানুষেরা আছে তাদের অনেকেরই বেনিফিট হয়, মানে পারফিউম কিনতে অথবা ডিসিশন নিতে অ্যান্ড অল দ্যাট। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই রাখি। তাহলে আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, অ্যান্ড হোপফুলি সি ইউ অন দ্য নেক্সট ওয়ান দেন। বাই বাই গাইস, ভালো থাকেন সবাই।